আসসালামু আলাইকুম। বিপিএল এর শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছে। শান্তর অসাধারণ সেঞ্চুরি দেখেছি আমরা গতকালকে। ১ম ম্যাচে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিলেট টাইটান্সকে। যেখানে সিলেট টাইটান্স আগে ব্যাট করতে নেমে ১৯০ রানের ভালো একটা স্কোর দেয় বোর্ডে। কে ভেবেছিল ওই স্কোরটা কিন্তু জয়ের জন্য যথেষ্ট হবে না। শান্তর অসাধারণ সেঞ্চুরিতে কিন্তু এখানে ৮ উইকেটে জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে শান্ত কিন্তু সেঞ্চুরি দিয়ে ওয়ার্ল্ড কাপ টিমে এখানে অন্তর্ভুক্তের বার্তা দিয়ে রাখলেন। শান্ত টি-টোয়েন্টি ক্রিকেটে যে ১ম ম্যাচে সেঞ্চুরি করবেন বিপিএল এর মতো মঞ্চে, এটা হয়তোবা আমার মতো কেউই চিন্তা করেনি। সেখানে শান্ত কিন্তু আ ৫৮ বলে দুর্দান্ত একটা সেঞ্চুরি তুলে নেন। আগামী মাসের ৮ জানুয়ারি কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা হবে। ইউ নেভার নো শান্ত যদি আরো ২ একটা সেঞ্চুরি ২ টা ৫০ ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন, শান্ত কিন্তু সেখানে পার্ট হলেও হয়ে যেতে পারেন। শান্ত কিন্তু নির্বাচকদের চাপে ফেলে দিলেন এই সেঞ্চুরির মাধ্যমে। মুশফিকুর রহিমও কিন্তু অসাধারণ ব্যাটিং করলেন এবং আ জয়ের পর তার সেলিব্রেশনটা ছিল কিন্তু অসাধারণ। ৩৮ বছর বয়স এসেও কিন্তু ১৬৪ স্ট্রাইক রেটে কি সুন্দর ব্যাটিং করলেন মুশফিকুর রহিম। অথচ এই মুশফিকুর রহিমকে কিন্তু টিমে নেওয়া হচ্ছিল না ১ম ডাকে। পরবর্তীতে রাজশাহী কিন্তু দলে ভিড়িয়েছে এবং মুশফিক কিন্তু আ আ সেই টিমের আ যথা তার অন্তর্ভুক্তি যথার্থতা কিন্তু গতকালকে প্রমাণ করলেন। শেষ পর্যন্ত ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। এর আগে সিলেট কিন্তু শুরু করে খুব দারুণভাবে। এখানে রনি তালুকদার এবং সায়েম আয়ুব কিন্তু ওপেনিং এ নামেন। যেখানে কিন্তু সায়েম আয়ুব ১৫ বলে ২৮ রানে পৌঁছে যায়। রনি তালুকদারও ৪১ রানে পৌঁছে যায়। ৩৬ রানের ওপেনিং জুটি হয় এখানে। আ এর পরবর্তীতে জাজাই কিন্তু ২০ রান করেন। তবে সিলেট টাইটান্সের এই বড় রানের পেছনে কিন্তু মূল কারিগর ছিলেন পারভেজ হোসেন ইমন। ইমন কিন্তু অসাধারণ খেলেছে। মাত্র ৩৩ বলে ৬৫ রানের কার্যকরী ইনিংস খেলেন। যেখানে ৪ টা ৪ এর পাশাপাশি ৫ টা ৬ এর মারও ছিল। আবিব হোসেন ধ্রুবর সাথে তার কিন্তু ভালো একটা পার্টনারশিপ হয়। যেখানে ১ম দিকে স্ট্রাগলিং করছিলেন ধ্রুব। পরবর্তীতে কিন্তু ১৯ বলে ৩৩ রান করে সেটা তিনি পুষিয়ে দিয়েছেন। তারপরেও কিন্তু এই রানটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। যেখানে কিন্তু আ রাজশাহী ওয়ারিয়র্স এর ২ ওপেনার সাহেবজাদা ফারহান এবং হচ্ছে তানজিদ তামিম ব্যাটিং করতে নামেন। যদিও তানজিদ তামিম ১০ রানের বেশি করতে পারেনি। ফারহানও এখানে ২০ রান করে আউট হয়ে যান। তখন কিন্তু ৬২ রানে ২ উইকেট পড়ে যায়। যেখানে শান্ত এবং মুশফিকুর রহিম কিন্তু ১৩০ রানের দুর্দান্ত পার্টনারশিপ করে মাত্র ৭১ বলে। এই পার্টনারশিপে কিন্তু ৮ উইকেটে জয় পায় শান্তর টিম। যেখানে কিন্তু শান্ত ১ম ৫০ তুলে নেন ৩৬ বলে। ৫৮ বলে তিনি তার বিপিএল এর এবারে আসলে ১ম সেঞ্চুরিটা তুলে নিলেন। মুশফিক ৫১ রানে অপরাজিত ছিলেন। আ দিনের ২য় ম্যাচে কিন্তু এখানে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে উড়িয়ে দিয়েছে আলোচিত চট্টগ্রাম রয়্যালস। যেখানে কিন্তু চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর ঠিক আগের দিনে কিন্তু অগোছালো ছিল। চট্টগ্রাম রয়্যালস এর কিন্তু এখানে দল আ আ বিসিবির কাছে আত্মসমর্পণ করে। তারা টাকা পয়সা দিতে পারবে না। পরে কিন্তু বিসিবির দায়িত্ব নেয়। সেই টিমটা কিন্তু মাঠে নেমে একদম ভিন্ন একটা পারফরম্যান্স আমরা দেখলাম। আ নোয়াখালী এক্সপ্রেসে আমরা দেখেছি যে সুজন সিএনজিতে করে চলে যাচ্ছিলেন। পরে বোর্ড সভাপতির সহায়তায় তিনি ফিরে আসেন। তো ফিরে আসলেও তার দল কিন্তু আমরা অগোছালো খেলা গতকালকে দেখেছি। যেখানে চট্টগ্রাম রয়্যালস কিন্তু ১ম এ ব্যাট করতে নেমে কোটি টাকার নাইম শেখ মাত্র ১১ বলে ১১ রান করে আউট হয়ে যান। আম এখানে হচ্ছে তাহির বেগ অসাধারণ ব্যাটিং করেছে। যদিও তিনি স্ট্রাগলিং করতেছিলেন পুরো ইনিংস জুড়েই। শেষ পর্যন্ত এখানে ৬৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। শেষের দিকে গিয়ে কিন্তু ৪-৬ মেরে কিছুটা রান কভার করেন এখানে তাহির বেগ। মাহমুদুল হাসান জয় ১৭ রান করেন এবং শেখ মেহেদী দলীয় ক্যাপ্টেন ১৩ বলে ২৬ রান ইনিংসের কারণে কিন্তু এখানে হচ্ছে ১৭৪ রানে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস। জবাব দিতে নেমে কিন্তু এখানে ভালো ব্যাট করতে পারেনি ১ম থেকেই নোয়াখালী এক্সপ্রেস। যেখানে মাস সাদাকাতের ৩৮ এবং একই সাথে হাবিবুর রহমান সোহান চেষ্টা করেছিলেন। ৭ বলে ১৫ ২ টা ৪ এবং একটা ৬ মারেন। শরীফুল বলে আউট হয়ে যাওয়ার পর থেকে কিন্তু একের পর এক উইকেট পড়ে এখানে নোয়াখালী এক্সপ্রেসের। যেখানে হচ্ছে সৈকত, সাব্বির ৪-৫ রান করেন এবং ক্যাপ্টেন জাকের আলী কিন্তু ১২ বলে ৬ রান করেন। তো ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ রানে ৬ ৫০ স্ট্রাইক রেটের ব্যাটিংটা কিন্তু প্রমাণ করে জাকের আলী কত টপ ফর্মে রয়েছে। শেষ পর্যন্ত এখানে হায়দার আলী ২৪ বলে ২৮ রান করলেও ৬৫ রানের বড় হার নিয়ে কিন্তু মাঠ ছাড়তে হয় নোয়াখালী এক্সপ্রেসকে। শরীফুল ২ উইকেট, তানভীর ২ উইকেট এবং শেখ মাহাদী কিন্তু এখানে ২ উইকেট নিয়েছেন আম চট্টগ্রাম রয়্যালস এর হয়ে। আজকেও কিন্তু বিপিএল এর ২ টা ম্যাচ রয়েছে। যেখানে কিন্তু ১ম ১ টার সময় আ ঢাকা ক্যাপিটালস লড়বে এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এর বিপক্ষে এবং সন্ধ্যা ৬ টায়
গত দিনের ২ অপরাজিত দল সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস কিন্তু একে অপরের মুখোমুখি হবে। তবে এবার বিপিএল এ কিন্তু আমরা দেখতেছি যে ভালো পিচে খেলা হচ্ছে। এখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ আজকে হবে বলে আশা করা যায়। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।